ওকে, তো আমি লাস্ট দিন একটা টপিক স্টার্ট করেছিলাম, সেই টপিকটা আমার চলবে এবং টপিকটা আমি নোটসটাও পাঠাবো, ঠিক আছে? দেখ, বলছি। লাস্ট দিনে র্যান্ডম ভেরিয়েবলস নিয়ে একটু ডিসকাশন হচ্ছিল। কি জিনিস? একটা স্যাম্পল স্পেস আছে ওমেগা। র্যান্ডম ভেরিয়েবল মিনস ওই স্যাম্পল স্পেস থেকে রিয়েল লাইনে ম্যাপিং। একদম ইন ডিটেলসে আমি আগের দিন এটাকে বলেছিলাম। আজকে আমি জাস্ট আরেকটা এক্সাম্পল বলছি, দেখ বুঝতে সুবিধা হবে। A die is thrown, capital X denotes the face appeared. ঠিক আছে, ডাইটাকে থ্রো করার পরে যে ফেসটা এসছে সেইটা একটা ভেরিয়েবল এক্স দিয়ে আমি লিখছি। তাহলে বল এক্স এর কি কি ভ্যালু হতে পারে? যদি এক অ্যাপিয়ার করে দেন এক্স উড টেক দ্য ভ্যালু 1, যদি দুই অ্যাপিয়ার করে দেন এক্স উড টেক দ্য ভ্যালু 2, যদি তিন অ্যাপিয়ার করে এক্স উড টেক দ্য ভ্যালু 3, এই করতে করতে যদি 6 অ্যাপিয়ার করে এক্স উড টেক দ্য ভ্যালু 6। ব্যাপারটা একদম এইভাবে যাবে পরপর, ঠিক আছে? এবারে এই ভেরিয়েবলটার ভ্যালু কি আসবে এটা কিন্তু আগে থেকে বিফোর অ্যান্ড উই ক্যানট প্রেডিক্ট। কারণ কি? কারণ ডাই থ্রো ইজ আ র্যান্ডম ফেনোমেনন। তাই এক আসতে পারে, দুইও আসতে পারে, তিনও আসতে পারে, চারও আসতে পারে, পাঁচও আসতে পারে, ছয়ও আসতে পারে, কিন্তু কোনটা আসবে এক্স্যাক্টলি দ্যাট ভ্যালু ক্যানট বি প্রেডিক্টেড বিফোর হ্যান্ড। ওকে, সো দিস এক্স ইজ কল্ড আ র্যান্ডম ভেরিয়েবল। তাহলে কি বলতে পারি? তাহলে আমি এক্স এর ভ্যালু কি হতে পারে? 1 হতে পারে, এক্স এর ভ্যালু 2 হতে পারে, এক্স এর ভ্যালু 3 হতে পারে, 4 হতে পারে, 5 হতে পারে, 6 হতে পারে। এবার বক্তব্য, কতটা র্যান্ডম এক হওয়া? একটা ডাই থ্রো করে এক পড়বে, তার চান্সেস কত? উইথ প্রবাবিলিটি 1/6। ছটার মধ্যে এক এক পড়ছে, সো উইথ প্রবাবিলিটি 1/6। দুই পড়ার চান্স কত? উইথ প্রবাবিলিটি 1/6। তিন পড়ার চান্স কত? উইথ প্রবাবিলিটি 1/6। চার পড়ার চান্স কত? উইথ প্রবাবিলিটি 1/6। পাঁচ পড়ার চান্স কত? উইথ প্রবাবিলিটি 1/6। ছয় পড়ার চান্স কত? উইথ প্রবাবিলিটি 1/6। সো টোটাল করলে কত হচ্ছে? 1। তাহলে এক্স কে আমরা কি বলে রাখবো? এক্স ইজ কল্ড আ র্যান্ডম ভেরিয়েবল, আর ওর সবকটা ভ্যালুর যদি প্রতিটা করেসপন্ডিং চান্সগুলো যদি সাম করি, দ্য সাম ইজ বিকামিং 1। সো এইটাকে আমরা কি বলি? এটাকে আমরা বলি প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন অফ এক্স। ঠিক আছে, এই জিনিসটাকে আমরা বলছি প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন অফ এক্স। ঠিক আছে, জাস্ট আমি এবার থামাচ্ছি। এনিওয়ে, তো আমি যা বলছিলাম আবার ব্যাক করছি এখানে। এক্স একটা আরভি, ঠিক আছে, আরভি বলে আমি ডাকি একে, ঠিক আছে? তো যেটা কিছু র্যান্ডম ভ্যালু নিয়েছে 1 2 3 4 5 6। কিন্তু ডেসক্রিপটিভে যখন আমি পড়িয়েছিলাম ডেটা, তখন ভেরিয়েবল আমি বলেছিলাম কত প্রকার ও কি কি, মনে আছে? কেউ বলতে পারবি?
ভেরিয়েবল কত প্রকার ছিল এবং কি কি? discrete and continuous. এক্স্যাক্টলি। র্যান্ডম ভেরিয়েবল তাহলে সেই কনটেক্সটে দাঁড়িয়ে বলতে গেলে দু রকমের হতে পারে, আইদার ডিসক্রিট অর কন্টিনিউয়াস। সেটা একটু আমরা অ্যাড্রেস করছি। দেখ, র্যান্ডম ভেরিয়েবল সেটারও দুটো টাইপ আছে, একটা হচ্ছে ডিসক্রিট অর কন্টিনিউয়াস। জাস্ট সামওয়ান টেল মি, ডেসক্রিপটিভের ক্লাসে যখন আমি ভেরিয়েবল পড়িয়েছিলাম তখন ডিসক্রিট ভেরিয়েবল বলতে আমি কি মিন করেছিলাম, আর একটা এক্সাম্পল কি হবে, মনে আছে? ডিসক্রিট ভেরিয়েবল হচ্ছে রেঞ্জের মধ্যে আইসোলেটেড ভ্যালু গুলোকে নেয়, যেমন একটা ওই ফ্যামিলিতে ফ্যামিলি মেম্বার কজন আছে এরকম। আচ্ছা। আর কন্টিনিউয়াস হচ্ছে ওই যে কোনো ভ্যালু নিতে পারে উইদিন ইটস রেঞ্জ, যেমন ওই হাইট, ওয়েট, গাছের পাতার লেন্থ এরকম। বাহ, খুব সুন্দর। ডিসক্রিট ভেরিয়েবল মানে একদম এটাই আমি বলেছিলাম, the variable which can take some isolated value, that's called a discrete variable, like কি family size, ঠিক আছে? এনিওয়ে, তো ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবল মানে একদমই আগের মতোই। ডিসক্রিট ভেরিয়েবলের ডেফিনেশন কি? the variable which takes some isolated value, that's called a discrete variable. একই লজিকে ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবল মানে কি? the random variable which takes some isolated value is called a discrete random variable. কিরকম? the random variable which takes some isolated values, এটা হচ্ছে ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবলের ডেফিনেশন। উল্টো দিকে কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবল তাহলে কি হবে? কন্টিনিউয়াস ভেরিয়েবল মানে কি? দ্য ভেরিয়েবল হুইচ টেকস ভ্যালু ইন অ্যান ইন্টারভাল, সেটা ছিল হচ্ছে কন্টিনিউয়াস আরভি, কন্টিনিউয়াস ভেরিয়েবলের ডেফিনেশন। যেমন কি হাইট, হাইট হতে পারে কারুর 6 ফুট 1 ইঞ্চি, হতে পারে 6 ফিট 1.1 ইঞ্চি, হতে পারে 6 ফিট 1.75 ইঞ্চেস। অর্থাৎ 6 ফুট থেকে 7 ফুট এই ইন্টারভালে যে একজনের হাইট যে কোনো ভ্যালু নিতে পারে, বা আরও বলা ভালো 6 ফুট থেকে 6 ফুট 1 ইঞ্চি এই ইন্টারভালের মধ্যেও হাইট কিন্তু যে কোনো ভ্যালু নিতে পারে। 6.01, 6.001, 6.00001 and so on. Weight, for example, 75 kg হতে পারে, 75.37 হতে পারে, 75.3757 হতে পারে। সো হাইট হোক কি ওয়েট, এই প্রত্যেকটা একটা ইন্টারভালের মধ্যে যে কোনো ভ্যালু নেওয়ার ক্যাপাবিলিটি রাখে। কিন্তু ফ্যামিলি সাইজ 2 বা 3 বা 4 কখনো কেউ শোনেনি 2.75 কারো ফ্যামিলি সাইজ, ঠিক আছে? অলতো একজন অথার অবশ্য একটা বই লিখেছিল, সেই বইটাতে একটা ডিসক্রিট ভেরিয়েবলকে কন্টিনিউয়াস বলে চালানো হয়েছিল। অথারের নামটা কেউ কি বলতে পারবি? আর বইটার নাম দেখি, বল। একজন অথার একটা বই লিখেছিল, খুব পপুলার অথার, অনেক ট্র্যাশ বই রেখে সে একটা ডিসক্রিট ভেরিয়েবলকে কন্টিনিউয়াস বানিয়ে দিয়েছিল। বল দেখি কোন অথার? আরে কেউ তো বইটই পড়িস, একটু বল। এটা কোনো জিকের প্রশ্ন নয় কিন্তু, এটা খুব একটা মানে ক্যাজুয়াল প্রশ্ন। চেতন ভগত। বাহ, এই তো। হ্যাঁ বল, কোন বই? বই বল এটা।
আমি জানি না, আমি গেস করলাম, আপনি একদম ট্র্যাশ ঠিক। বললেন, ওই জন্য আমি চেতন ভগত বললাম। একদম পারফেক্ট। চেতন ভাগত একটা বই লিখেছিল, সেখানে একটা ডিসক্রিট ভেরিয়েবলকে কন্টিনিউয়াসে কনভার্ট করেছিল। বলতে পারবি বইটার নাম কি? ওটা কি রেভলিউশন হাফ 2020? গার্লফ্রেন্ড। বাহ, হাফ গার্লফ্রেন্ড, একদম পারফেক্ট। একটা জলজান্ত ডিসক্রিট জিনিসকে কন্টিনিউয়াস ফ্র্যাকশনে কনভার্ট করে দিয়েছিল। যাই হোক, সেটা চেতন ভাগতের পক্ষেই সম্ভব, কিন্তু আমাদের এক্সাম্পলে এরকম কোনো এক্সাম্পল দেওয়া যাবে না, ঠিক আছে? ওকে, নয় এক, নয় দুই, নয় তিন, ঠিক আছে, হাফ, কোয়ার্টার, সেমি, এগুলো চলতে পারে না, বাট চেতন চেতন ভাগত চালিয়েছিল ওটাকে। এনিওয়ে, জোকস অ্যাপার্ট, তো আমরা শিখলাম কি, র্যান্ডম ভেরিয়েবল দুখানা টাইপের হতে পারে, আইদার ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবল, ওকে, অথবা কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবল। ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবল মানে কি, যে র্যান্ডম ভেরিয়েবলটা কিছু আইসোলেটেড ভ্যালু নিতে পারে, লাইক 0, 1, 2, 3 এটসেট্রা। আর কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবল মানে একটা ইন্টারভালের মধ্যে যে কোনো ভ্যালু নিতে পারে, 2 থেকে 3 এর মধ্যে যে এনি ভ্যালু অ্যান্ড সো অন। কিন্তু আমরা যেহেতু পড়ছি র্যান্ডম ভেরিয়েবল, আমরা জাস্ট কয়েকটা কনসেপ্ট একটু এক্সট্রা জানবো এখানে। দেখ, what is meant by support of a random variable? এইটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা। একটা র্যান্ডম ভেরিয়েবলের সাপোর্ট বলতে কি বোঝায় সেটা একটু আমরা দেখব। দেখ, support of a random variable means all possible values taken by it তার মানে কি, একটা র্যান্ডম ভেরিয়েবল মানেই সে কিছু ভ্যালু নেয়, সে অল পসিবল যে ভ্যালুগুলো নিতে পারে তাদের দিয়ে যদি আমি একটা সেট তৈরি করি, দেন দ্যাট সেট উইল বি কল্ড সাপোর্ট অফ দ্যাট র্যান্ডম ভেরিয়েবল। ক্লিয়ার হলো না? ওকে, এক্সাম্পল দিচ্ছি, দেখ ক্লিয়ার হয় কিনা। এই এক্সাম্পলটা আমি আগের দিন করেছিলাম, আজকে আরেকবার করছি। A coin is tossed thrice. X denotes total number of heads. আগের দিনের নোট থেকে কেউ বলতে পারবি হোয়াট ইজ দ্য সাপোর্ট অফ এক্স? 0, 1, 2, 3. অ্যাবসলিউটলি পারফেক্ট, অ্যাবসলিউটলি পারফেক্ট। আগের দিনের নোট খোল, এক্স র্যান্ডম ভেরিয়েবলটা আইদার নিচ্ছিল 0 ভ্যালু উইথ প্রবাবিলিটি কত, 1/8। এক্স নিচ্ছিল আগের দিন 1 ভ্যালু উইথ প্রবাবিলিটি 3/8। এক্সটা নিচ্ছিল 2 ভ্যালু উইথ প্রবাবিলিটি 3/8, অথবা এক্স নিচ্ছিল 3, এক্স্যাক্টলি 3 ভ্যালু উইথ প্রবাবিলিটি once again 1/8। তাহলে এই র্যান্ডম ভেরিয়েবলটার টেন্টেটিভ ভ্যালুস কি কি? 0, 1, 2, 3। এই টেন্টেটিভ ভ্যালুসগুলোকে নিয়ে যদি আমি একটা সেট তৈরি করি, that set will be called the support of x. 0, 1, 2, 3। ঠিক আছে? তাহলে সাপোর্ট মানে কি? সাপোর্ট মানে সহজ কথা, র্যান্ডম ভেরিয়েবলটার অল পসিবল ভ্যালুর যে কালেকশন, সেটা হচ্ছে সাপোর্ট। তাহলে বল দেখি এইটা কি হবে?
A die is thrown twice. Capital X denotes the first score and capital Y denotes the second score. The first question is X plus Y a random variable? The second question is, if yes, then what is its support? একটা ডাইকে দুবার থ্রো করা হয়েছে। প্রথমবারের যে স্কোরটা সেটাকে ক্যাপিটাল এক্স নাম দিয়েছি, আর সেকেন্ড বারের যে স্কোরটা তাকে আমি ক্যাপিটাল ওয়াই নাম দিয়েছি। স্যার ইয়েস হবে আর পরেরটা 2 to 12। আচ্ছা, লেটস সি, দেখা যাক। প্রথমটার স্কোরগুলোকে লিখছি আমি। এক্স 1 2 3 4, ঠিক আছে, উইথ প্রবাবিলিটি 1 6 সবকটা সেম। আর সেকেন্ড যে স্কোর সেটা ওয়াই, সেটাও 1 2 3 4 5 6 পড়তে পারে। এক্স একটা র্যান্ডম ভেরিয়েবল, ওয়াইও আরেকটা আরভি। এবারে সহজ কথা, প্রথমবারে কি স্কোর পড়বে সেইটা আগে থেকে প্রেডিকশন করা সম্ভব নয়, কারণ আউটকামটা র্যান্ডম। সেকেন্ড বারে কি স্কোর পড়বে সেইটা আগে থেকে প্রেডিকশন করা সম্ভব নয়, তার কারণ কি আউটকামটা র্যান্ডম। তাহলে দুটো বারে টোটাল কত স্কোর পড়বে, দ্যাট ইজ এক্স প্লাস ওয়াই, which is total score in 2 throws, এটা কি হবে? This is also another random variable. দুটো স্কোরকেই আগে থেকে প্রেডিকশন করা সম্ভব নয়, তাহলে ওদের যে সাম টোটাল স্কোর সেইটাকেও কিন্তু আগে থেকে প্রেডিকশন করা পসিবল নয়। তাহলে x plus y, this will be definitely a random variable, ঠিক আছে? হলো। এইবারে প্রশ্ন করছি আমি, x plus y এই যে র্যান্ডম ভেরিয়েবলটা পেয়েছি এর সাপোর্ট কি হবে? সাপোর্ট মানে কি? অল পসিবল ভ্যালুজ অফ x plus y কত হবে? সাপোর্ট বার করার 2 থেকে 12। এক্স্যাক্টলি, পারফেক্ট। সাপোর্ট বার করার সব থেকে ইজিয়েস্ট রাস্তা কি? এক্সট্রিম কেসগুলোকে নিয়ে ভাবা, মাঝেরগুলো এমনি চলে আসবে। এক্সট্রিম কেস মানে কি? দুটো ডাই থ্রো করলে সব থেকে মিনিমাম স্কোর কি হতে পারে? হতে পারে প্রথম ডাইতে পুট পড়েছে, সেকেন্ড ডাইতে পুট পড়েছে, দ্যাট ইজ 2। তাহলে সাপোর্ট অফ এক্স প্লাস ওয়াই যদি ভাবি আমি, সব থেকে এক্সট্রিম কেসগুলো নিয়ে ভাবা উচিত। প্রথম ডাইতে পুট পড়েছে, সেকেন্ড ডাইতেও পুট পড়েছে, তাহলে মিনিমাম স্কোর কত? টোটাল 2। আর হোয়াট ক্যান বি দ্য ম্যাক্সিমাল আউটকাম? এটা আমাদের যে কোনো সময় ডাই গেমে আমাদের প্রিয় আউটকাম হচ্ছে এইটা। প্রথম ডাইতেও 2, সরি ফার্স্ট ডাইতেও 6, সেকেন্ড ডাইতেও
6। এটা এর থেকে ভালো আর কিছু হতে পারে না। তাহলে টোটাল কত? 12। এরপরে যা হবে সব করা মাঝের ভ্যালু হতে পারে। ফার্স্ট ডাইতে 2, সেকেন্ড ডাইতে 1, তাহলে 3 পড়তে পারে। দুটো ডাই মিলিয়ে 4 পড়তে পারে। কিভাবে 4 পড়বে? আইদার হতে পারে প্রথম ডাইতে পুট, সেকেন্ড ডাইতে 3, 3 + 1 4, বা দুখানা ডাইতেই 2 + 2 4 পড়তে পারে। 5 পড়তে পারে, 6 পড়তে পারে, 7 পড়তে পারে, 8 পড়তে পারে, 9 পড়তে পারে, 10 পড়তে পারে, 11 পড়তে পারে। সো x + y এর সাপোর্টটা হচ্ছে এইরকম। ঠিক আছে, ওকে? আচ্ছা, এইবারে দেখি এইটা কে বলতে পারে। একটা রড অফ লেন্থ 1 ভেঙে গেছে ফ্রম আ র্যান্ডম পজিশন। 1 এর মধ্যে যে কোনো একটা, আরে বল, কি বললি? 0 থেকে 1 এর মধ্যে যে কোনো একটা, যে কোনো পজিশন হতে পারে তো। আচ্ছা, ঠিক আছে, তোর উত্তরটা আমি নিয়ে 0 আর 1 রাখলাম। বাদ দিয়ে। হ্যাঁ, বল 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 বল। র্যান্ডম ভেরিয়েবল কিন্তু open interval 0 to 1 হ্যাঁ, ওপেন 0। কে বললি, কে বল এইটা বলে উত্তরটা, কে বলে আর বল। open interval 0 to 1 অসাধারণ স্পন্দন, খুব ভালো উত্তর। একটা রড টোটাল লেন্থ হচ্ছে 1, কোনো একটা র্যান্ডম পোর্শন থেকে ভেঙে গেছে। মানে ভাঙা রাস্তাকে আমি চোখের মধ্যে পট্টি পড়েছি, হাতে একটা করাত নিয়েছি, দিয়ে র্যান্ডামলি কাটছি। আমি তো জানি না, চোখ বন্ধ করা আছে আমার, কোত্থেকে কাটছি আমি জানি না। হতে পারে মাঝখান থেকে কেটেছি, হতে পারে কাটছি আমি একদম এক্সট্রিম থেকে, অ্যান্ড সো অন। এক্স ডিনোটস যে ব্রোকেন পিসটা আছে তার লেন্থ। ধরো দেখ, এইটা হচ্ছে একটা ব্রোকেন পিস, তার লেন্থ হচ্ছে এক্স। এইটা হচ্ছে ব্রোকেন পিসটা, তার লেন্থ হচ্ছে কত? এক্স। প্রথম প্রশ্ন, এই লেন্থটা র্যান্ডম নাকি র্যান্ডম নয়? দ্য অ্যান্সার ইজ ডেফিনেটলি ইট ইজ আ র্যান্ডম ভেরিয়েবল। তার কারণ কি? কারণ ব্রোকেন লেন্থটা এখান থেকে কাটবো কিনা আমি জানি না। আমি কাটতে পারি এখান থেকে, বা আমি কাটতে পারি এখান থেকে, তাতে এক্স হচ্ছে এরকম। মাঝখানে কাটলে এক্স হচ্ছে এরকম, তার আগে কাটলে এক্স হচ্ছে এরকম, বা উল্টো দিকে কাটছি আমি এখান থেকে, এক্স কত এরকম। So obviously x is a random variable. একদম ডেফিনেটলি x একটা র্যান্ডম ভেরিয়েবল, কোনো সন্দেহ নেই। ঠিক আছে,
এইবার যেটা নেক্সট প্রশ্ন সেটা হচ্ছে র্যান্ডম ভেরিয়েবলটার তাহলে সাপোর্ট কি হবে, টেন্টেটিভ ভ্যালুস কি হবে, এটা সেকেন্ড প্রশ্ন। টোটাল রডটার লেন্থ কত? 1, তাই তো? এইবারে ঠান্ডা মাথায় কনসেপচুয়ালি দেখ, ব্রোকেন পার্টটার লেন্থ কোনোদিন 0 টাচ করবে না। 0 মানে কি? রডটা কোথাও ভাঙেনি। কখনোই 1 টাচ করবে না। কেন? কারণ ব্রোকেন লেন্থ 1 মানে রডটা কখনোই ভাঙেনি, সম্ভব নয় সেটা। 0 মানে কোনো ব্রোকেন লেন্থ নেই, তারপর রডটা কোনো ভাঙেনি। আর x=1 মানে পুরো রডটাই রয়ে গেছে, মানে রডটা ভাঙেনি। কিন্তু আমার অঙ্কে ক্লিয়ারলি দেওয়া রডটাকে ভাঙা হয়েছে। তাহলে ব্রোকেন রিজিয়নটার লেন্থ কি হবে? সাপোর্ট বার করছি আমি, সেই সমস্ত এক্স এর কালেকশন হবে সাপোর্টটা, যাদের জন্য এক্সটা 0 থেকে বড় হবে, আবার 1 থেকে ছোট হবে। দেখ, দিস ইজ দি সাপোর্ট অফ এক্স। স্যার তাহলে কি র্যান্ডম ভেরিয়েবলটা কন্টিনিউয়াস র্যান্ডম আচ্ছা, ভেরিয়েবল? এইবার আমি ওর কথা সূত্র ধরে একটা কনসেপ্টে আসছি। আমরা একটু আগেই দেখেছি একটা র্যান্ডম ভেরিয়েবলকে কখন বলা যায় ডিসক্রিট, কখন বলা যায় কন্টিনিউয়াস। যদি র্যান্ডম ভেরিয়েবলটা কিছু আইসোলেটেড ভ্যালু নেয় তাহলে আমরা কি বলি? দ্যাট র্যান্ডম ভেরিয়েবল ইজ আ ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবল। আর যদি র্যান্ডম ভেরিয়েবলটা একটা ইন্টারভালে ভ্যালু নেয় দেন আমরা কি বলি? দ্যাট র্যান্ডম ভেরিয়েবল ইজ আ কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবল। এবার আমরা ডিসক্রিট বা কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবলকে একটু অন্যভাবে ডিফাইন করছি। দেখ, ডিসক্রিট এটা হচ্ছে কন্টিনিউয়াস। ডেফিনেশনটায় যাওয়ার আগে আমি জাস্ট একটা কোয়েরি করছি, দেখি এটা কে বলতে পারে। দ্য কোয়েশ্চেন ইজ, একটা সেটকে কখন বলা যায় কাউন্টেবল, কখন বলা যায় আনকাউন্টেবল, জানা আছে? একটা সেট কখন কাউন্টেবল আর কখন আনকাউন্টেবল জানা আছে? বলতে পারবি? হ্যাঁ বল। ফাইনাইট। ফাইনাইট? আচ্ছা, শুধু ফাইনাইট হলেই না কাউন্টেবল? না, ইনফাইনাইট হলেও কাউন্টেবল হবে। আচ্ছা, কাউন্টেবল মানে বাংলা ভাষায় থেকে কাউন্ট করা যায়। যেমন এখানে এখন যারা যারা আছে আমি কাউন্ট করতে পারছি, 1 2 3 4 5 6, এটা কাউন্টেবল। আবার মাথার চুল কাউন্টেবল, হ্যাঁ কি না? হ্যাঁ। চুল ধরে ধরে না কি না? না কেন না? মাথার চুল কি কাউন্ট এই করা গোনা তো যাবে। গোনা যাবে না, যাবে না? মাথার চুল গোনা যাবে না, যাবে না? সহজ কথা। যাবে। কষ্ট আমি যাবে। বলছি না যে ফাইনালি গুনতে হবে পুরোটা, কেউ গুনতে পারবে না, সেটা মাথা খারাপ হতে পারে তার, কিন্তু গোনা যাবে না, যাবে না? যাবে। যাবে। আর হাতের আঙুল গোনা যাচ্ছে, চোখের সামনে দেখাও যাচ্ছে, 10টা আছে। সো একটা হচ্ছে কাউন্টেবল ইয়েট ফাইনাইট, সেটা হাতের আঙুল। আর মাথার চুল কাউন্টেবল কিন্তু ইনফাইনাইট, গুণে শেষ করা যাচ্ছে না। ঠিক আছে? বালি, কেউ দীঘার সি বিচে দেখবি একটা ঝাউবন আছে, ঝাউবনের গাছগুলো কাউন্টেবল, কিন্তু বালি কি হবে? বালি আনকাউন্টেবল, গোনাই যাবে না। ফলে এই কনসেপ্টটা একবার ভালো করে দেখ। একটা সেট হতে পারে 3 রকম।
countably finite like s equal to 1 2 3 হতে পারে countably infinite s equal to 1 2 3 4 ন্যাচারাল নাম্বার চলছে আজীবন ধরে গুণে শেষ করা যাচ্ছে না আর লাস্টে কি হতে পারে আনকাউন্টেবল কি এক্সাম্পল 1 থেকে 2 এর মধ্যে x এর অল পসিবল ভ্যালু কেউ গুণে শেষ কখনো করতে পারবে একের পরে আছে 1.01 তারপরে আছে 1.001 তারপরে আছে 1.0001 তারপরে আছে 1.00001 এটা লিখতেই আজীবন কেটে যাবে যদি কারো যাবজ্জীবন জেল হয় সে টাইম পাস করার জন্য একটা এরকম প্ল্যান করতে পারে তারপরে তার যাবজ্জীবন শেষ হয়ে গিয়ে মারা যাবে তখনও শেষ করতে পারবে না সেজন্য 1 থেকে 2 এর মধ্যে কটা নাম্বার আছে দিস ইজ ডেফিনেটলি আনকাউন্টেবল সম্ভব না তাহলে সেট তিন রকম হতে পারে আইদার কাউন্টেবলি ফাইনাইট অথবা কাউন্টেবলি ইনফাইনাইট অথবা আনকাউন্টেবল তিন রকমের হওয়া পসিবল ঠিক আছে এইবারে কি বক্তব্য বক্তব্য হচ্ছে র্যান্ডম ভেরিয়েবল ডিসক্রিট আর কন্টিনিউয়াস সেটা আমরা আরেকভাবেও বলতে পারি হাউ একটা র্যান্ডম ভেরিয়েবলকে বলা যাবে ডিসক্রিট ইফ ইট হ্যাজ এ countable support আর র্যান্ডম ভেরিয়েবলকে আমরা বলতে পারি কন্টিনিউয়াস যদি র্যান্ডম ভেরিয়েবলটা if it has a uncountable support এইবার আমরা এক্সাম্পল গুলোয় যাচ্ছি যেখানে আমরা সাপোর্ট লিখেছি আইডেন্টিফাই কর কোনটা ডিসক্রিট কোনটা কন্টিনিউয়াস প্রথম এক্সাম্পল একটা কয়েনকে তিনবার টস করা হয়েছে টোটাল নাম্বার অফ হেডস তার সাপোর্টটা হচ্ছে 0 1 2 3 এই সাপোর্টটা কি কাউন্টেবল নাকি কাউন্টেবল নয় কাউন্টেবল এটা কাউন্টেবল তাহলে x কি হবে x is discrete ডিসক্রিট ওকে তাহলে এখানে এই সাপোর্টটাকে আমি কাউন্ট করতে পেরেছি সো x is discrete চলে এলো এটা ওকে উল্টো দিকে এইটা x প্লাস y তার সাপোর্টে কি হচ্ছে এটা কি কাউন্টেবল 1 সেকেন্ড গুনতে পারছি 1 2 3 4 করে 1 সেকেন্ড দিস ইজ ডিসক্রিট কিন্তু এইখানে এই সাপোর্টটা কি হচ্ছে এই সাপোর্টটা কি হবে কন্টিনিউয়াস হবে এটা অবভিয়াসলি 0 থেকে 1 এর মধ্যে পুরোটা কখনো এই সাপোর্টটাকে গোনা সম্ভব নয় দিস সাপোর্ট ক্যানট বি কাউন্টেড এই সাপোর্টটাকে গোনা যাবে না এটা একটা আনকাউন্টেবল সাপোর্ট যেহেতু এই সাপোর্টটা একটা আনকাউন্টেবল সাপোর্ট আমরা কি বলতে পারবো obviously this x random variable x is continuous এই হচ্ছে একদম ডিসক্রিট আর কন্টিনিউয়াস নিয়ে আমাদের বক্তব্য দেখ ক্লিয়ার হলো কিনা দেখ ক্লিয়ার হলো ব্যাপারটা বল
দেখ ক্লিয়ার হয়ে যায় জিনিসটা, বল। ডিসক্রিট কন্টিনিউয়াস এর ব্যাপারটা ক্লিয়ার হয়েছে, হ্যাঁ কি না? ইয়েস স্যার। বাহ, সুন্দর। এবার তাহলে যদি আমি একটা অঙ্ক দিই, বল তার অ্যান্সার কি হবে? এই অ্যান্সারটা বলতে পারলেই ছুটি। লেট এক্স অ্যান্ড ওয়াই let x and y be two discrete random variable and z is a continuous random variable. ঠিক আছে? What can be said about the following? কয়েকটা কেস আমি দিচ্ছি, আইডেন্টিফাই করতে হবে এই র্যান্ডম ভেরিয়েবলস গুলো ডিসক্রিট নাকি কন্টিনিউয়াস। আটজনকে জিজ্ঞেস করবো, ঠিক আছে? বলতে পারেন না আমাদের। বল, এক্সটা ডিসক্রিট, ওয়াইটা ডিসক্রিট, তাহলে এক্স প্লাস ওয়াই সম্বন্ধে আমরা কি বলতে পারবো? কি হবে? ডিসক্রিট না কন্টিনিউয়াস? ডিসক্রিট। পারফেক্ট, ডিসক্রিট। ডিসক্রিট, ডি লিখলাম মাথার উপরে। এক্স ডিসক্রিট, ওয়াই ডিসক্রিট, তাহলে এক্স মাইনাস ওয়াই কি হবে? ডিসক্রিট। এক্স ডিসক্রিট, ওয়াই ডিসক্রিট, এক্স বাই ওয়াই কি হবে? কন্টিনিউয়াস। ডিসক্রিট। ডিসক্রিট হবে তো। ডিসক্রিট হবে না। আচ্ছা ঠিক আছে, যখনই কনফিউশন তখনই আমরা এক্সাম্পল ক্রিয়েট করব। তিষ্ঠ। আচ্ছা, এক্স এর জন্য সাপোর্টটা হচ্ছে এরকম 1 2 3। এক্স তো ডিসক্রিট, তাই কাউন্টেবল সাপোর্ট। ওকে, ওয়াই এর জন্য সাপোর্টটা কি? 2 4। ঠিক আছে, তো জেড ইকুয়াল টু এক্স বাই ওয়াই ধরলাম। তাহলে জেড এর জন্য সাপোর্ট কি হবে? এক্স এর ভ্যালু 1 হতে পারে, ওয়াই এর ভ্যালু 2 হতে পারে, হাফ। এইটা সাপোর্টের একটা মেম্বার, রাইট? এক্স এর ভ্যালু 2 হতে পারে, ওয়াই এর ভ্যালু 2 হতে পারে, তাহলে 1। এইটাও আরেকটা সাপোর্টের মেম্বার। এক্স এর ভ্যালু 3 হতে পারে, ওয়াই এর ভ্যালু হতে পারে 2, সো 3/2 এটাও একটা সাপোর্টের মেম্বার। ঠিক আছে, এক্স এর ভ্যালু 3 হতে পারে, ওয়াই এর ভ্যালু 4 হতে পারে, সো 3/4 এটাও আরেকটা সাপোর্টের মেম্বার। এক্স এর ভ্যালু 3 আর ওয়াই এর ভ্যালু 2 তো বলে দিলাম। আর কেউ কি কোনো মেম্বার হতে পারে? হ্যাঁ হতে পারে।
1/4 1/4। এক্স এর ভ্যালু 1, ওয়াই এর ভ্যালু 4, তাই তো? হ্যাঁ, 1/4 হতে পারে। 3 হতে না, 3 হবে 3 হবে না, আর কি হতে পারে? দেখ তো। 2/2 2/2, 2/2 তো 1, 2/2 2/2 তো 1, এই তো 1, 2/2 1, 2/4 হাফ হয়ে গেছে, 1/2 হয়ে গেছে হাফ, 1/4 হয়ে গেল। 2/4 আছে, কত কত? 2/4 আবার হাফ হবে। 2/4 হাফ, 2/4 আবার হাফ। হাফ হবে। এর বাইরে জেড এর সাপোর্টে কি আর কোনো ভ্যালু থাকতে পারে? ভালো করে চেক করে বল। ওপরে এক্স বসবে, নিচে ওয়াই বসবে। ওপরে এক্স এর ভ্যালু 1, নিচে ওয়াই এর ভ্যালু 2 হাফ। এইভাবে বল, জেড এর সাপোর্টে আর কেউ কি বসতে পারে ভ্যালু? না, বসতে পারে না। এইবার জেড এর সাপোর্টটাকে নিয়ে আলোচনা করছি আমি। সাপোর্টটাকে কাউন্ট করা যাচ্ছে 1 2 3 4 5। সো জেড এর কিন্তু কাউন্টেবল সাপোর্ট আছে। আমাদের একটা অত্যন্ত মিসকনসেপশন হচ্ছে ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবল মানেই কিছু ইন্টিজার ভ্যালু নেবে, এমন নয়। আমাকে সাপোর্টটা দেখতে হবে, সাপোর্টটা কাউন্টেবল কিনা দেখতে হবে। অলদো সাপোর্টটার মধ্যে ফ্র্যাকশনাল ভ্যালু আছে, বাট the end result, the support is actually countable. Hence the corresponding random variable is discrete. Hence x by y is also discrete. দেখ, বোঝা গেল জিনিসটা? ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবল মানে যার সাপোর্টটা হচ্ছে ডিসক্রিট, একদম বাংলা কথা। ঠিক আছে? x by y এর যেহেতু সাপোর্টটা ডিসক্রিট, তাই ফাইনাল দিস র্যান্ডম ভেরিয়েবল ইজ আ ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবল। এবারে বল 4 নম্বরটা কি হবে? x ডিসক্রিট, y ডিসক্রিট, x ইনটু y কি হবে? ডিসক্রিট, খুব ভালো। এবারে বল 5 নম্বরটা কি হবে? কন্টিনিউয়াস কন্টিনিউয়াস। এইখানেই একটা মজার জিনিস। কন্টিনিউয়াস একটা অত্যন্ত মজার জিনিস। কন্টিনিউয়াসের সঙ্গে যাই এসে হিট করুক না কেন, তার এন্ড রেজাল্ট উড বি কন্টিনিউয়াস। এক্স এটা ডিসক্রিট, জেড কন্টিনিউয়াস, তাহলে এক্স প্লাস জেড কি হবে? কন্টিনিউয়াস। এক্স কন্টিনিউয়াস, জেডটা ডিসক্রিট, তাহলে এক্স ইন্টু জেড কি হবে? কন্টিনিউয়াস। এক্স ইন্টু ওয়াই ডিসক্রিট প্লাস জেড কন্টিনিউয়াস, তাহলে কি হবে এটা? কন্টিনিউয়াস। এক্স ইন্টু ওয়াইটা ডিসক্রিট মাল্টিপ্লাইড বাই জেড, এটা কন্টিনিউয়াস, তাহলে কি হবে? কন্টিনিউয়াস। এইভাবে আমরা ডিসক্রিট আর কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবলের মধ্যে ডিস্টিংশন করতে পারবো সাপোর্টটা দেখে। ইনফ্যাক্ট কিছু র্যান্ডম ভেরিয়েবলের কম্বিনেশন ফাইনালি কি হবে ডিসক্রিট থেকে কন্টিনিউয়াস, সেটাও কিন্তু আমরা বলতে পারবো বাই জাজিং দেয়ার সাপোর্ট। দেখ বুঝতে পারলি কিনা? ঠিক আছে, দেখ ক্লিয়ার? এই অবধি ক্লিয়ার কিনা বল? তাহলে পরের দিন আমরা চলে যাবো একটা মারাত্মক টপিকে, যার নাম হচ্ছে ডিস্ট্রিবিউশন ফাংশন। এই অবধি বুঝতে পারলি কিনা বল? ঠিক করে বল। এখন জয়েন করছে অঙ্কন, কি হয়েছিল? স্যার জয়েন করতে পারিনি। আচ্ছা ঠিক আছে। স্যার ক্লাসটা কি আপনি রেকর্ড করেছেন? হ্যাঁ রেকর্ড করেছি পুরোটাই। আচ্ছা আচ্ছা আচ্ছা